উত্তপ্ত মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় অঞ্চল পালিয়ে আসছেন অসমের পরিযায়ী শ্রমিকরা। গারো পাহাড়ে শ্রমিকদের মারধরের অভিযোগ, স্থানীয় এক যুবকের খুনের ঘটনায় উত্তপ্ত মেঘালয়। রাজাবালা অঞ্চলে এক গারো যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। নিহত যুবক একটি এনজিওর সদস্য ছিলেন বলে খবর। ঘটনায় জড়িত অভিযোগে 3 জনকে গ্রেফতার করা হয়। এই ছবি অসম মেঘালয় সীমান্তের মানকাচরের। প্রাণের ভয়ে পালিয়ে আসছেন শ্রমিকরা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, সেই ছবি অসমের মানকাচরের, এবং সেখানে দেখা যাচ্ছে যে একেবারে প্রাণের ভয়ে পালিয়ে আসছেন অসমের শ্রমিকরা। ঘটনার নিন্দা জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। পাহাড়ে শান্তি বজায় রাখার আহ্বান মুখ্যমন্ত্রী সাংমার। সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট না করার অনুরোধ। বর্তমান যেটা সিচুয়েশন দেখা যাবে নিচ্ছে আর কি, তো ওই যে কালকে পরশু থেকে দেখা যাবে নিচ্ছে, তো গারো বাঙাল হাঙ্গাম মারামারি চলবে নিচ্ছে, ওল ভাইট বাড়িতে মারামারি হয়েছে আর কি। তো যেটা জায়গার নাম কয় গোয়ালগাঁও না কি বেন কয়, এই জায়গায় আর কি মারামারি হয়েছে। তো বাড়ি থেকে ফোনাফোনি শোনা যাবে নিচ্ছে যে তোমরা পাহাড় আছো, পাহাড় থেকে বাড়াও আর কি। আমার ওই জায়গায় মোহরি আছে, তো আমরা বর্তমান ঝাড় গাড়ি চালাবে নিচ্ছে, কাম করবে নিচ্ছে আর কি। ওরা গাছে ভরা এমএলএ, কাপটুস এমএলএ কয়, তো তার কাম করি। তো তাক কল যে এরম এরম আমরা বাড়ি যাবো, তো বাড়ি থেকে পুরো ফোনাফোনি প্রেশার করবে নিচ্ছে, তোমরা পাহাড় থেকে বাড়াও না ভাই। আমরা মোহরি করলেন যে আমাদেরকে বাড়িতে পৌঁছানো বুদ্ধি করো। তো আমরা রাতে আসা কথা আছে, রাতে আসবে দেয়নি কে, আমাকে ওরা পুলিশি গার্ড দিয়ে আটকাছে আর কি, আগে মানে সিকিউরিটি দিছে আর কি। তো তারপরে এখন কইছে যে রাতের মধ্যে তো যাওয়া যাবে না, কি হয় না হয় তোমরা সকালে যাও আর কি। তো না ভাই, আমাদেরকে সকালে ঘুমার থেকে নাই উঠতে কইছে যে তোমরা সকাল সকাল যাও, এখন ঘুমার থেকে নাই উঠতে আসির মোহরি কইছে যে এই জায়গায় থাকা ভালো হবে না, তোমরা যাও এই থেকে। তারপরে মোহরি গাড়ি পাঠা দিল ওই রাজাবালার গোয়ালগাঁও নামৰ এটা ট্ৰাইবেল এৰিয়াত এটা ইনচিডেণ্ট হৈছে। এই ইনচিডেণ্টক কেন্দ্ৰ কৰি গোটেই মেঘালয়ত এটা শ্ৰমিকসকলৰ মাজত ত্ৰাসৰ সৃষ্টি হৈছে। তো আমি আপোনালোকৰ মিডিয়াৰ যোগেদি ক'ব বিচাৰিছোঁ যে ইতিমধ্যে যোৱা ৰাতি মেঘালয় প্ৰশাসন, মেঘালয় লেবাৰ ইউনিয়ন তেখেতসকলে শ্ৰমিকসকলক মানে ত্ৰাসত যাতে ভুগিব নালাগে তাৰ কাৰণে তেখেতসকলক উদ্ধাৰ কৰি নিজৰ নিজৰ ঘৰলৈ যোৱাৰ সুবিধা তেখেতসকলে কৰি আছে। আৰু ইতিমধ্যে আমি মেঘালয়ের গারো পাহাড়ের অনিচ্ছাকৃত ঘটনাকে নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিজে নিন্দা প্রকাশ করে ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সামাজিক মাধ্যমে তিনি প্রকাশ করেছে। আর এই বিষয়টা নিয়ে এখনও দেখা যাচ্ছে মেঘালয়ে কিন্তু বিভিন্ন জায়গায় বর্তমানেও ভিতরে ভিতরে চাপা উত্তেজনা দেখা যাচ্ছে। বিশেষ করে অসমের যেসব শ্রমিক মেঘালয়ে তারা কাজ করতে গিয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে এই যে অসম মেঘালয় সীমান্তবর্তী এলাকা, এই রাস্তা দিয়েই তারা শ্রমিক আমরা সকালবেলাও দেখতে পেরেছি এখান দিয়ে এসেছে। আর বর্তমান পরিস্থিতি যদিও কিছু পরিমাণে শান্ত হয়েছে, কিন্তু শ্রমিকরা মেঘালয়ে এখন দেখা যাচ্ছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আর যার জন্য তারা পুলিশ প্রশাসন এবং প্রশাসনের সহযোগে তারা কিন্তু এখন এই মুহূর্তে অসমে তারা আসতেছে। বিশেষ করে মানকাচরের যেসব শ্রমিক তারা কিন্তু নিজের ঘরে, অধিকাংশ শ্রমিক ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। বর্তমান কিছু পরিমাণে যদিও শান্ত হয়েছে, কিন্তু এই মুহূর্তে যাতে মেঘালয়ে কোনো স্থানে অপ্রীতিকর ঘটনা যাতে না হয় তার জন্যই কিন্তু এখন দেখা যাচ্ছে জেলা শাসক থেকে বা সরকারি পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে, পিস কমিটি গঠন করা হয়েছে। আর এই পিস কমিটির দ্বারা মেঘালয়ের যেসব বিশেষ করে শ্রমিকরা এখনও মেঘালয়ে রয়েছে, যাদের মাঝে আতঙ্ক, তাদেরকে কিন্তু উদ্ধার করে তাদের ঘরে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আর বিশেষ করে দেখা যাচ্ছে একটা ফটো ভাইরাল হয়েছে যেখানে 5 জন শ্রমিককে হত্যা করা হয়েছে বলে কিছু সামাজিক মাধ্যমে সেই ফটো ভাইরাল হয়েছে। সেই বিষয়টা আসলে এখন পর্যন্ত সরকারি পক্ষ থেকে তারা কিন্তু কোনো নিশ্চিত তথ্য দেননি, অথচ সেই বিষয়টা আসলে কোনো একটা চক্রই ভুয়া খবর তারা প্রচার করার চেষ্টা চালাচ্ছে নাকি, সেই বিষয়গুলো নিয়ে এখন প্রশ্ন উঠছে। এই মুহূর্তে অসম মেঘালয় সীমান্তবর্তী এলাকা থেকে আমি কবির মণ্ডল, NKTV বাংলা।